জীবনে অনেক ক্রিকেট ম্যাচ দেখেছি, কিন্তু এইভাবে ক্রিকেট খেলা যে যায়, এটা কিন্তু এদের এই অভিষেক শর্মা, এই ঈশান কিষান, সূর্যকুমার যাদবকে না দেখলে আমরা বিশ্বাসই করতাম না। মানে 200 রান 15 ওভারে চেস করা, 150 রান 10 ওভারের মধ্যে চেস করা, মানে এটা যে সম্ভব, এটাকে টি-20 ক্রিকেট বলা হয় না। এটা কি ধরনের ক্রিকেট এখন আমি বুঝতেই পারছি না। হয়তো ইংল্যান্ড বাজবল শুরু করেছিল, কিন্তু এটা যে কি বল, তার নাম কিন্তু অন্যভাবে দিতে হবে। কারণ ঈশান কিষান নামছে 0 রানে 1 উইকেট, সেখানে পাওয়ার প্লেতে রান হচ্ছে 90-এর কাছাকাছি। আগে কি হতো যে একটা দুটো উইকেট পড়ে গেছে, একটু ধরে খেলবো। এখনকার দিনে সেই নিয়ম নেই। 8 নম্বর পর্যন্ত ব্যাটসম্যান ইন্ডিয়া এই জন্যই খেলাচ্ছে। এটা গাম্ভীরকে বাহবা দেওয়া দরকার। কোচের এই ডিসিশনটা অবশ্যই বাহবা দেওয়া দরকার। রবি বিষ্ণুইকে ব্যাক করানো, যদি বরুণ চক্রবর্তী কখনো চোট খায় তাহলে কে বল করে? রবি বিষ্ণুই ঠিক চয়েস। যদি তিলক বর্মা কোনোদিন প্রবলেম হয় তাহলে কি খেলবে? ঈশান কিষান। ঈশান কিষান ব্যাট করাতে আর সঞ্জু স্যামসনের 3টে ম্যাচে রান না বানানোর বড় চেঞ্জেস আসতে চলেছে। সেটা হলো ঈশান কিষান টপ অর্ডার খেলছে, আর প্লাস তিলক বর্মা যদি তিন ম্যাচের পরে আসার কথা এসে যায়, তাহলে কিন্তু ইন্ডিয়া আরো সলিডিটি লাগছে এখন ইনফর্ম ঈশান কিষানকে দেখে। ইন্ডিয়ার কোনো কমজোরি দেখছি না, কোনো কমজোরি দেখছি না। এরকম ভাবে যদি খেলে ইন্ডিয়া, অবশ্যই ওয়ার্ল্ড কাপ নেবে। মেন টিম অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, এই দুটো টিমকে যদি হারাতে পারে ইন্ডিয়া, অবশ্যই ইন্ডিয়া কাপ নেবে। 1 থেকে 11 দারুণ। আর্শদীপ সিং আজ হয়তো বসেছে, আকসার প্যাটেল আজ হয়তো বসেছে, এরাও টিমে চলে আসবে। ইন্ডিয়া পারফেক্ট 11 দেখা যাবে ইউএস এর বিরুদ্ধে প্রথম গেমে। মাঝখানে একটা প্র্যাকটিস ম্যাচ আছে, সেখানে হয়তো কিছু দেখবে চেঞ্জেস। বাট ইন্ডিয়া সলিড, খুব ভালো সলিড লাগছে। একমাত্র অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা ছাড়া কেউ ধরতে পারবে না। কমেন্ট হয়েছে।